রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন তৃতীয় বছর গড়িয়েছে এবং সংঘাতের ভয়াবহতা সীমা ছাড়িয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সামনে এলো নতুন এক কূটনৈতিক টানাপোড়েন। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছে, কিয়েভ যদি সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে নমনীয় না হয় তবে তাদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ সীমিত করা হতে পারে। এই সংকেত শুধু দুই দেশের সম্পর্কেই নতুন চাপ সৃষ্টি করেনি, বরং পশ্চিমাদের মধ্যকার ঐক্য নিয়েও প্রশ্ন তুলেছে। ওয়াশিংটনের সিদ্ধান্ত স্পষ্ট করে দিচ্ছে, যুক্তরাষ্ট্র ক্রমেই যুদ্ধ পরিচালনার চেয়ে এখন যুদ্ধ সমাপ্তির কৌশলে বেশি জোর দিচ্ছে। ইউক্রেনের বর্তমান সামরিক সক্ষমতা বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। অস্ত্র সহায়তা কমে গেছে, জনবল সংকট তৈরি হয়েছে, আর রুশ সেনারা পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে অগ্রসর হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানো ইউক্রেনের পক্ষে অত্যন্ত কঠিন হবে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কিয়েভকে রাজনৈতিক সমাধানে ফিরে আসার জন্য চাপ দিচ্ছে। ইউক্রেন ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর জানায়, তারা কোনোভাবেই ভূখণ্ড হারানোর বিনিময়ে শান্তি চুক্তিতে রাজি নয়। ইউক্রেনের দাবি, রাশিয়া দখল করা সব অঞ্চল ডনবাস, লুহানস্ক থেকে শুরু করে ক্রিমিয়া পর্যন্ত সম্পূর্ণ ফেরত না দিলে কোনো ধরনের আলোচনায় বসা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রের ধারণা ভিন্ন। তারা মনে করছে, ইউক্রেন যদি কঠোর অবস্থানে অটল থাকে তবে যুদ্ধ শুধু দীর্ঘই হবে না, বরং দেশের অর্থনীতি, অবকাঠামো এবং মানব সম্পদের ক্ষতি অসহনীয় পর্যায়ে পৌঁছাবে। ওয়াশিংটনের ভেতরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী বছর সামনে রেখে বাইডেন প্রশাসন ইউক্রেন ইস্যুতে জনমতকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সহায়তার বিপুল ব্যয় মার্কিন জনগণের বড় অংশই এখন প্রশ্নবিদ্ধ করছে।